নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ মন্ত্রী সুশান্ত চৌধুরীর। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা অহেতুক রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিরোধী দলগুলি এই সংবেদনশীল বিষয়টিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মন্ত্রী এদিন আরও জানান, কেন্দ্র সরকার নেট ইস্যুতে অত্যন্ত গম্ভীর এবং বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতেও রাজি। তা সত্ত্বেও বিরোধীরা আলোচনার পথে এড়িয়ে দেশে অরাজক পরিবেশ সৃষ্টি করছে। তিনি অতীত স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলেও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির নানা ঘটনা ঘটেছে, যেগুলির সঠিক সমাধান আজও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হচ্ছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও আপোষহীন ব্যবস্থা নেওয়া হবে। সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তদন্ত চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অসৎ উদ্দেশ্যে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারিও দেন তিনি। বৃদ্ধি করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন টুইট করে কেন্দ্রীয় সরকারকে, মোদীজিকে এবং জেপি নাড্ডাজি স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তো এটা তো আমাদের অ্যাচিভমেন্ট। রাজ্য এবং কেন্দ্র যখন ডাবল ইঞ্জিন সরকার যৌথভাবে প্রপার কোঅর্ডিনেশনের মাধ্যমে এগিয়ে যেতে চাইছে, নিট পরীক্ষার কেলেঙ্কারি বা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট। এটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। তার সলিউশন আগামী দিনে যেন রিপিটেশন না হয়, আমরা বলছি যে পার্লামেন্টে আসুন, আলোচনা করুন। রাহুল গান্ধীকে, তার দলকে, বিরোধী দলগুলোকে। কিন্তু রাহুল গান্ধী নেতৃত্ব দিয়ে বলছেন যে না, আমি পার্লামেন্টে আলোচনা করব। আমি কি করব? আমি সমস্ত ধ্বংসাত্মক খেলায় আমি নিজেকে নিমজ্জিত রাখব, সরকারি সম্পদ নষ্ট করব, পুলিশের উপর আক্রমণ করব, কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করে আমি আমার রাজনৈতিক ফায়দা তুলব। আমাদের লড়াই সেটার বিরুদ্ধে। গণতন্ত্রে আন্দোলন করাই যেতে পারে, আমরাও করেছি, কিন্তু যখন সরকার আলোচনায় ডাকবে, আলোচনায় অংশগ্রহণ করতে হবে। আমরা আলোচনা করতে চাইছেন না, তবে আপনি এই ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম আন্দোলন করবেন। ফান্ডিং কোত্থেকে আসছে সেটা অন্য বিষয়, অন্য সময় বলবো। ফান্ডিং কোত্থেকে আসছে, প্রতিনিয়ত কারা ফান্ডিং করছে, ভারত সরকারের কাছে সমস্ত খবর রয়েছে। এটা বিরাট বড় চক্রান্ত, যেটা শ্রীলঙ্কাতে হয়েছে, যেটা নেপালে হয়েছে, যেটা বাংলাদেশে হয়েছে। ভারতকে দুর্বল করো। ভারতকে দুর্বল করতে পারলে, যদি করতে হয়, তবে ওই সরকার দলগুলো, বিরোধী দলগুলো, তাদের সহযোগিতা দিতে হবে। তারা যদি সহযোগিতা করে, ভারত একটা অস্থিরতা পরিবেশ তৈরি করে সরকারটাকে যদি ফেলা যায়। তারা স্বপ্ন দেখছে যে মোদী সরকারকে দুর্বল করে, সামনে তো লোকসভা নির্বাচন নয়, আগামী 20 বছরেও বিরোধীরা শক্তি অর্জন করতে পারবে না বা সরকারে প্রতিষ্ঠিত হতে পারবে না। ভারতবর্ষের মানুষ সেই দিকেই যাচ্ছে। যত এই ধরনের ধ্বংসাত্মক খেলা খেলবে, তত তারা জনবিচ্ছিন্ন হবে, তত ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী হবে, ভারতীয় জনতা পার্টি আরো গ্রহণযোগ্য হবে, ভারতবাসীর মধ্যে আরো জাতীয়তাবোধ, রাষ্ট্রবাদ, ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম আরো সংগঠিত হবে, সংঘবদ্ধ হবে। কোন অবস্থাতে এই সমস্ত আন্দোলন করে দেশকে দ্বিখণ্ডিত করা যাবে না, ভারতীয় জনতা পার্টিকে ফেলা যাবে না। ওয়ান বাই ওয়ান। ছাত্র আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে দাবিটি, বিষয়টাকে কিভাবে দেখছেন? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।